নমস্কার, আপনাদের সবাইকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা। মহাপ্রভু সবার ভালো করুন, সবার মঙ্গল করুন। কয়েকদিন ধরে ভাবছিলাম আপনাদের সাথে এটা শেয়ার করব, কিন্তু যেহেতু আমরা খুব রিসেন্টলি এই সিটিতে মুভ করেছি আর ট্রেনের টাইমিংগুলো আমার ঠিক জানা নেই, তাই ভিডিওটা নিতে পারিনি। আমার বড় পিসির বাড়ি ছিল গ্রামে, খড়গপুরের ওদিকে একটা ছোট গ্রামে, আর ঠিক বাড়ির পিছন দিক দিয়ে এরকম একটা ট্রেন লাইন ছিল। বড় পিসির বাড়ি যাওয়ার প্রধান আকর্ষণই ছিল ওটা। মনে হতো যে পিসির বাড়ি গেলেই অনেক অনেক ট্রেন দেখতে পাবো। যাই হোক, এই দৃশ্যটা দেখলেই আমার ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়। গুড আফটারনুন সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শনিবার, বিকাল এখন 5:30 মতো বাজে। আপনাদের ওখানে শুক্রবার দিনই রথ হয়ে গেছে, কিন্তু আপনারা তো এখন অনেকেই জানেন যে আমরা প্রবাসে সব কিছু সেলিব্রেট করি উইকেন্ডগুলোতে, শনিবার রোববার করে। তো আজকে আমাদের এখানে রথযাত্রা উৎসব পালন হবে, তো যাচ্ছি আমরা সেখানেই। কিন্তু যাওয়ার আগে একটু যাবো একটা দোকানে, কিছু কাজকর্ম আছে, টুকটাক কয়েকটা জিনিস নিতে হবে, তো ওগুলো নিয়ে তারপরে একবারে যাব মন্দিরে। চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাব। মন্দিরটা আমাদের বাড়ি থেকে প্রায় 20-25 মিনিট মতো দূরে। এটা আমাদের বাড়ির সব থেকে কাছের হিন্দু টেম্পল। মন্দিরটির নাম হচ্ছে ট্রিয়ার্ড হিন্দু টেম্পল। আমরা চেষ্টা করি এদের সমস্ত প্রোগ্রামে যাওয়ার, হয়তো সবসময় সম্ভব হয়ে ওঠে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যাই। চলুন এবার যাওয়া যাক। চলুন, এসে গেছি দোকানে, এবার ভেতরে যাই আর ঝটপট করে কটা জিনিস নিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় জায়গা। সমস্ত দোকানে এরকম করে একটা ফ্লাওয়ারের সেকশন থাকে, আর আমি গিয়ে তাদের সামনে 2 মিনিট করে দাঁড়িয়ে থাকি আর ফুলগুলোকে দেখি। সবসময় যে ফুল নেওয়া হয় এমনটা কিন্তু না, কিন্তু তারপরেও আমি দেখি, দেখলেই আমার মনটা ভালো হয়ে যায়। এই দেখুন, এখানে কি সুন্দর একটা বেবি শাওয়ারের গিফট দেখতে পেলাম। এটার দাম লেখা আছে ওই $20 মতো, ওই 1700 টাকা মতো হবে ইন্ডিয়ান কারেন্সিতে। কি সুন্দর, আবার নিচে লেখা আছে স্টার ইজ বর্ন। এটা কিন্তু বেবি শাওয়ারের জন্য বেশ দারুণ একটা গিফট। এই যে আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখাই। প্রত্যেকটা ফলের সেকশনের ওপরে সেই ফলের একটা করে বেলুন লাগানো আছে, সেই ফলের মতো দেখতে। ব্যানানাতে ব্যানানা, স্ট্রবেরিতে স্ট্রবেরি, সব জায়গায় এরকম দেখতে পাচ্ছি। বেশ মজার কিন্তু ব্যাপারটা। আর এই যে এইদিকে আদিবাবু শপিং কার্টটা ভালো করে পর্যবেক্ষণ করছেন যে ওনার জন্য কী কী জিনিস নেওয়া হয়েছে। এখানের কাজ মোটামুটি শেষ, এবার বিল করানোর পালা। আর এবারে রওনা হব মন্দিরের দিকে। চলুন যাওয়া যাক। এখন সামার বলে গাছপালাগুলো এত সবুজ, আর রোদ্দুরটা পড়ে যেন আরও বেশি সুন্দর লাগছে। এই তো কথা বলতে বলতে মন্দিরের কাছাকাছি প্রায় এসেই গেছি। আমাদের পৌঁছতে পৌঁছতে একটু দেরিই হলো, রথযাত্রা অলরেডি শুরু হয়ে গেছে। চলুন আপনাদেরকে নিয়ে যাই। এই দেখুন, দেখতে পাচ্ছেন সবাই রথের দড়ি টানছে। এই যে রথটা, দাঁড়ান একটু সামনের দিকে দেখি যেতে পারে কিনা আপনাদের নিয়ে। এই যে দেখুন কত লোক হয়েছে দেখছেন। আমাদের আশেপাশের অঞ্চলের যে সমস্ত হিন্দুরা আছে তারা মোটামুটি সবাই এটাতে পার্টিসিপেট করেছে। আজকে মন্দিরে ভোগ খাওয়ানোরও ব্যবস্থা আছে, আর হয়েছে মহাপ্রসাদও রান্না প্রভুর জন্য। 56 রকম ভোগ রান্না করা হয়েছে। মন্দিরের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওরা ওই গ্রুপটাতেই সমস্ত আপডেটসগুলো দেয়, তো সেখান থেকেই দেখতে পেলাম প্রচুর লোক ভোগ রান্নায়, এই তারপরে হচ্ছে মহাপ্রসাদ রান্নায় ভলেন্টিয়ার করেছে, জিনিসপত্র ডোনেট করেছে, তারা নিজেরা রান্না করেছে। সবাই মিলে একসাথে সহযোগিতা না করলে কোনো জিনিসই তো সুন্দরভাবে সম্পন্ন করা যায় না, বলুন। এই তো রথযাত্রা শেষে প্রভুকে তার আসনে বসানো হচ্ছে, এরপরে হবে আরতি। চলুন তাহলে আমরা বাকি পুজোটা একটু ভালো করে দেখি, ঠাকুরকে ভালো করে প্রণাম করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ছোটো ছোটো ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তো আপনারা একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। ধন্যবাদ সবাইকে।